আত্মগোপনে শেখ শাহজাহান বাড়ি ফিরলে জনরোষের আশঙ্কা। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। শেখ শাহজাহানের ভাই আলমগীর শেখ গোটা ঘটনার সময় বাড়িতে ফোন রেখে মর্নিং ওয়াকে যান শাহজাহান, দাবি তার ভাইয়ের। দাদা হয়তো দেখা গেল যে মানুষের সামনে প্রকাশ্যে আসলে ফের একটা ভিড় তৈরি হবে, ফের একটা মানুষের জনসমর্থন তৈরি হবে, সেই জায়গায় দেখা গেলে আবার এমন কিছু নতুন ঘটনা ঘটে যাবে, সেটা আইনের চোখে খারাপ লাগবে। যার জন্য হয়তো সে নিজেকে কিছুটা আড়াল করে আইনিভাবে হয়তো সে চেষ্টা করছে এই জায়গা থেকে বেরিয়ে আসার বা প্রতিকার করার। শেখ শাহজাহানের বাংলাদেশে পালিয়ে যাওয়ার দাবি ভিত্তিহীন। বাংলাদেশে পালাতে পারলে বিএসএফ এর সাহায্যেই তা করা সম্ভব হতো। নিউজ 18 বাংলাকে এক্সক্লুসিভ শাহজাহানের ভাই আলমগীর। দেখুন, যদি বাংলাদেশে পালায় শেখ শাহজাহান, তাহলে বাংলাদেশে যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে আমাদের বিএসএফ, তারা তো কেন্দ্র সরকারের নিয়ন্ত্রিত। অতএব যদি তিনি বাংলাদেশে পালান, সুবিধাটা কিন্তু তারাই করে দেবেন, অতএব কেন্দ্র সরকারের লোকজনই করে দেবে। অতএব নিশ্চয়ই তারা চাইবেন না যে শেখ শাহজাহান পালিয়ে বাংলাদেশে চলে যাক। এই কথাটা মনে করি ভিত্তিহীন, কারণ তিনি পালাবেন কেন? শুক্রবার ইডি বা সংবাদ মাধ্যমের ওপর হামলা হয়নি বলেই দাবি শাহজাহানের ভাইয়ের। তাঁর দাবি যা ঘটেছে তা জনরোষ, যা ঘটেছে সরবেরিয়ার বাইরে। নিউজ 18 এর কাছে দাবি শাহজাহানের ভাই আলমগীরের। যখন তালা টালা ভাঙার চেষ্টা করছিল ইডি, সিবিআই বা প্রশাসনের লোকজন, চাপানোত্তরের মাধ্যম দিয়ে একটা জনরোষ তৈরি হয়, কিন্তু কোনো রকম গাড়ি ভাঙচুর থেকে শুরু করে যাবতীয় এই ধরনের কোনো ঘটনা কিন্তু এই জায়গায় ঘটেনি। অনেকে ভাঙা টুকরো এনে ফেলে দিয়ে সেটাকে নিয়ে ছবি করছে, ভিডিও করছে, এরকমও কিন্তু অনেক ভিডিও দেখা গেছে। মানে প্রত্যক্ষদর্শীরা বলছে যেখানে ঘটনা ঘটলো এখানে একটা আপনি গাড়ি ভাঙার ফুটেজ আপনি দেখাতে পারবেন না। আর যদি কেউ পরিকল্পিতভাবে গাড়ি ঘোড়া বা ক্যামেরাম্যানদের ভাঙচুর করে, তা প্রচুর মানুষ ছিল, তো তারা কি আর ক্যামেরাগুলো ওইভাবে ফেলে রাখবে? একদিন পরেও ফেলে রেখেছে সেটা মিডিয়া এসে ছবি তোলার জন্য, এটা কি সম্ভব? সরবেরিয়ার ঘটনায় শুভেন্দুর বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ। ইডি তল্লাশির দুদিন আগেই বসিরহাটে শুভেন্দু অধিকারীর প্ররোচনামূলক মন্তব্য, বিরোধীদের ষড়যন্ত্রের অভিযোগ শাহজাহানের ভাইয়ের। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ শাহজাহানের ভাই আলমগীর। জিনিসটাই আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে সাধারণ মানুষের মধ্যে একটা উত্তেজনা, যে এখানে কোনো একটা পরিকল্পিতভাবে, যেহেতু শুভেন্দু অধিকারী আপনার তার দুদিন আগে বসিরহাটে এসে বলেছিলেন শাহজাহানের পুরো শিকুচি আমার হাতে আছে, আমি তোমাকে দেখে নেব, কটা দিন সময় দাও। তারপরে দুদিন পরেই সিবিআই, ইডি, আর তারপরে এই ধরনের একটা ঘটনা। সেখানে একটা জিনিস সবাই মনে করছে যে এটা একটা পরিকল্পিতভাবে বিরোধীদের ষড়যন্ত্র হতে পারে, যাতে শেখ শাহজাহানের ক্যারিয়ারটা নষ্ট করা যায় বা তাকে কোনো রকমভাবে রাজনৈতিকভাবে হেনস্থ করা যায়। এটা